তোমাদের সাথে হয় কি না জানি না, তবে একটা জিনিস আমার সাথে খুব পরিমাণে হয়। সেটা হচ্ছে, আমি যদি কোনো কিছু নিয়ে খুব পরিমাণে এক্সাইটেড থাকি, মানে কোনো অনুষ্ঠান বা পূজা, আমি যদি মনে করি যে আমি এটা করব, আমার খুব আশা থাকে, যদি কোনো জিনিস নিয়ে লাস্ট পর্যন্ত দেখব সেটা হবেই না। এরকমটা আমার ক্ষেত্রে অনেকবারই ঘটে এবং খুব বেশি ক্ষেত্রেই এটা ঘটে থাকে। আমি যদি কোনো একটা বিয়ে বলো বা পূজা, কোনো কিছু নিয়ে যদি আমি যেটা যাব বা থাকবো, এটা করব, এরকম ভেবে থাকি, তাহলে শেষ পর্যন্ত আমার সেই অকেশনে যাওয়াই হবে না। এরকমটা আমার সাথেই হয় নাকি অনেকের সাথেই হয়? এই যে আজকে দীপাবলিতে আমার অনেকগুলো ইচ্ছা ছিল যে আমি এরকম করব। তার সাথে আবার লক্ষ্মী পূজা ছিল, আবার কালী পূজা, কিন্তু কোনোটাই হলো না। যেহেতু উপবাস ছিলাম, তাই লক্ষ্মী পূজাটা একটু করতে হলো। তাও যেরকমটা ভেবেছিলাম সেরকম না। কোনো একটা কারণে আমার মন খুবই খারাপ ছিল, কারণ আমি কখনোই ভাবিনি যে এই দিনটা এরকম একটা কিছু হবে। তো সেরকম একটা কিছু ঘটে গেল, যার কারণে সারাদিন আমি অনেক আপসেট ছিলাম। তো যেরকম ভেবেছিলাম এরকম এইভাবে করব, কিছুই হয়নি। যেহেতু লক্ষ্মী পূজাটা করতে হলো, তাই করলাম। রাতে একটু প্রদীপ দিলাম আর কি, তবে খুবই সিম্পলভাবে। তবে অনেকে অনেক রকমভাবে প্রদীপ দান করে, অনেক রকমের নিয়ম আছে। এই যে আমার ছেলে যেরকম, এই যে তুলসী মঞ্চে মৃত ব্যক্তির উদ্দেশ্যে নামের প্রদীপ দেওয়া হয়, সবাই দিচ্ছে, আমার ছেলেও সাথে দিচ্ছে। ও তো আর বোঝে না কিসের জন্য। মৃত মৃত প্রিয় মানুষের উদ্দেশ্যে এই প্রদীপ দান করা হয়, তাই আমিও করলাম।